তো ফ্ল্যাটটা প্রায় 5 বছর আগে কেনা হয়েছিল। ছিল টাকা, তখন কিনেছিলাম। তো এতদিন কেন শিলিগুড়িতে ভাড়া থাকতাম, টাকা ছিল কিন্তু তখন মনে হয়েছিল যে না, সকলের সামনে টাকা জিনিসটা না দেখানোই ভালো। হ্যাঁ, এটা আমাদেরই ফ্ল্যাট। কথাই আছে, যখন তুমি ভালো কাজ করবে তখন যেন কোনো কাকপক্ষীতেও টের না পায়। তো যখন ভালো কাজগুলো করবে তার আগে যদি কেউ জানতে পেরে যায় তো সে জিনিসটা আর হয় না, কারণ নজর লেগে যায়। দেখো, নজর জিনিস মানে এইটা না যে কেউ আমাদের খারাপ চায়। খারাপ মানে বলা হচ্ছে যে এইটা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলায়, ইস ওদের হয়ে গেল এখনো পর্যন্ত আমার হলো না। এই যে দীর্ঘ নিঃশ্বাস, ভেতরে যে আক্ষেপ, সেই জিনিসটাই কিন্তু ওই কাজটাকে বাধা দিয়ে দেয়। তাই যে কোনো ভালো কাজ করার আগে যদি তুমি আগের থেকে বলে বেড়াও সবাইকে, দেখবে কিছু না কিছু সেই কাজটা বাধা পেয়ে যায়। আর হ্যাঁ, সত্যি কথা বলতে এই জিনিসটা আমাদের সাথেও হয়েছে। তাই যে কোনো কাজ করার আগে আমরা এখন আর বলতে চাই না। এই যেমন দেখো, শিলিগুড়ি থেকে দুর্গাপুর এলাম, তারপরে কিন্তু সকলকে জানিয়েছিলাম সব কিছু হয়ে যাওয়ার পর। তার কারণ হচ্ছে আগে ভাগে জানালে হয়তো কাজটা ঠিকঠাক হতো না। দেখো, আমাদের আশেপাশে যেমন ভালো চাওয়ার মানুষ আছে, তেমন খারাপ চাওয়ারও কিন্তু অনেক মানুষ আছে। তাই সেইগুলোকেও মাথায় রাখতে হয়। যাই হোক, বিকাল দিকে একটু হালকা খিদে পেয়েছিল, তো বাটারটা তো শেষ হয়ে গেছিলো। আর এই জিনিসটা ছিল হচ্ছে ঘি, আর ঘি থেকেই বাটার হয়। তো ভাবলাম এইটা দিয়ে একটুখানি ব্রেডটা শিখে দিই। আর ওইদিকে চা হয়েছিল, তো সেই চা করেছিলাম। আর এদিকে পাউরুটিটা শিখে নিচ্ছি, 2 পিস করেই খাওয়া হবে। তো সেই কারণে আমি তো এখন আর সেইভাবে রান্না করতে পারি না। তাই এই হালকা ফুলকা খাবারগুলো করতে আমার অতটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, হাতে একদমই ভালো করে বলতে পারো জোর নেই। তাই দেখো, ঠিক করে জানো তো খুন্তিটা দিয়ে মানে ভালো করে উল্টাতেও পাচ্ছি না, শুধু এদিক ওদিক পড়ে গেছে, দেখছো? মানে ওঠাতেই পাচ্ছি না, যেখানে খুন্তি নাড়াটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, এখানে খুব কড়কড়ে করে টোস্টগুলো ভেজে নিয়েছি, কারণ আমার এইরকমই টোস্ট ভালো লাগে। আর হাতে একদমই ব্যালেন্স নেই, বুঝতে পারছো? তাই হাত দিয়েই করছি, খুন্তি দিয়ে আর করতে গেলাম না, এত পড়ে যাচ্ছে। যাই হোক, এই কড়কড়ে টোস্ট আমার খুবই ভালো লাগে। আর আজকে অনেক দিন পর আমি দুধ চা খাচ্ছি। অনেকেই রাগারাগি করবে, কিন্তু প্লিজ রাগারাগি কেউ করো না আর কিছু বলো না, কারণ আমার খেতে ইচ্ছা করেছে তাই খাচ্ছি। আর না হলে আমি খাইও না, দুধ চা এখন ছুঁইও না। তো আমার ইচ্ছা করলে তাই খেলাম। আর সকালবেলায় উঠে দেখো, আজকেও সঞ্চিতা আসেনি কাজে। তো ঠান্ডা যেহেতু আমার ভালোই লেগেছে, তাই প্রীতমই কাজগুলো করবে। শুকনো যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। নতুন ঘর হয়েছে তো কি হয়েছে, এইদিকে যা হাওয়া দেয় না, এই জানলার একটু একটু ফাঁক আছে, জানো তো? কাঠের জানলার এই একটা সমস্যা, ফাঁক থেকে যায়। তো ওই হাওয়া ঢুকে পুরো ঘর ঠান্ডা করে দিচ্ছে। তো সেই কারণে জানো তো, আমাদেরকে এই মোটা মোটা চাদরগুলোকে জানলার কাছে দিতে হয়, তবে গিয়ে একটু ঘরটা হালকা গরম হয়। আমাদের বাড়ি যেই এসছে এখনো পর্যন্ত সবাই একটা কথাই বলেছে, ঘরগুলো ভীষণ ঠান্ডা। হ্যাঁ, একদমই তাই। আর ওই কারণে আমাকে ভীষণ মানে সাবধানে থাকতে হয়। মানে প্রচুর ঠান্ডা গো আমাদের ঘরগুলো, প্রচণ্ড ঠান্ডা। গরমকালে কেমন আরাম পাবো আমি জানি না, কিন্তু ঠান্ডাকালে বেশ জব্দ হয়ে গেছি, এটুকু বলতে পারি। আর এখানে দেখো, প্রীতম ওদিকে দেখতে পাচ্ছ কাপড় জামা কেচে মিলছে। হ্যাঁ গো, অনেক কাঁচা ছিল আজকে, সব জামা কাপড় কেচেও মিলছিল ওইদিকে। আর এদিকে অর্ককে ওঠাচ্ছিল। আজকে আমি মানে বলতে পারো সকালবেলায় উঠতেই পারিনি। আমার উঠতে উঠতেই 2-3 দিন হয়ে যাচ্ছে, 8টা 8:30 হয়ে যাচ্ছে, যেখানে আমি 6টা 6:30টায় উঠে যাই আমাতে প্রীতমে। কিন্তু ঠান্ডার কারণে আমরা উঠতে পারছি না। আর আমার তো ঠান্ডা লেগেছে সেই কারণে। আর দেখো, এত বাসন জড়ো হয়েছে। কালকে নাই ফোন করে বলে দিয়েছিল, কিন্তু আজকে বলেনি। সেই কারণে জানো তো, সব বাসনগুলো পড়েছিল, তো ওইগুলো আবার সব মাঝামাঝি করতে হচ্ছে। আর প্রীতম আমাকে জল ঘাটতে দেবে না। আমি প্রীতমকে বলেছি বাজার থেকে যেন 2টো গ্লাভস এনে দেয়, যাতে আমিও টুকিটাকি ঘরের জল ঘাটার কাজগুলো করতে পারি, হাতে জল না ছুঁয়ে। তো বলে যে না, কোনো দরকার নেই, জল ঘাটার কাজগুলো আমিই করে দেবো, তোকে এসব করতে হবে না। কিন্তু একটা মানুষ আর কত করবে, করছে তো ঘরে বাইরে, সবসময় কি সম্ভব? তো ওর ঠান্ডা বলে কি কিছু নেই বলো? আমার নয় ঠান্ডা লেগেছে ঠিক আছে, কিন্তু ও তো একটা মানুষ না, ওরও তো ঠান্ডা ফান্ডা লেগে যায়। তো যাই হোক, করছে। তো আমি আর কিছু বলতে পারিনি, আমি কিছু বলতে গেলেই রাগ করে, যে বলে যে আমি করবো না তো কে করবে, হ্যান ত্যান অনেক কিছু বলে। তো ওই জন্য আমি কিছু বলিনি। আর এখানে বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখছে, পুরো কালকে সকাল থেকে রাত অবধি যে বাসনগুলো ছিল সব ধুচ্ছে। কারণ কালকে বাসন, ওই যে বললাম তোমাদেরকে, আমার জ্বর আসছে, ঠান্ডাও লেগে গেছে, ইনফ্যাক্ট আমার জল ফসকাও হয়ে গেছে ঠোঁটের পুরো চারিপাশে। তো সেটা নিয়েও খুব জ্বলছে, ব্যথা করছে। তো এখানে সব ওই জন্য বাসনগুলো ওই ধুচ্ছে। আর এই দিকটা সকাল সকাল মানে 6টার থেকে বলতে পারো 6টা 6:30 যদি রোদ ওঠে, তাহলে এত সুন্দর রোদ দেয় না এই দিকটা, মানে কিছু বলার নেই। পুরো ঘর ছেয়ে যায়, আলো বাতাস এত সুন্দর ঢোকে। আর আমি সব জানলাগুলো খুলে দিই। তবে হ্যাঁ, যেদিনকে রোদ দেয় না সেদিনকে হয়ে যায় মুশকিল।
আর এই যে দেখো এই ঘরটা না সেভাবে খুব একটা ইউজ হয় না এই রুমটা। তো এই রুমটা তোমার ওই যে অর্কর জন্য এই রুমটা রাখা হয়েছে। আর এইদিকে ঘরের জানলাগুলো খুলি না, কারণ প্রচুর হাওয়া আসে, অত্যধিক। একটু বেলা হলে যদিও বা খোলা যায় একদিকের জানলা, কিন্তু বাকি জানলাগুলো একদমই খোলা যায় না, প্রচণ্ড ঠান্ডা কনকনে হাওয়া আসে। আর আজকে ও ঝাঁট দিয়ে দিচ্ছে, আজকে একদম ঘরগুলো মোছার সময় হবে না, কারণ ওকে তো পুরো বেরিয়ে যেতে হয় সকালবেলায় কাজে। তো ওই কারণে ও বললো আমার সময় হবে না, আজকে ঘরগুলো মুছলাম না। আমি বললাম তাহলে আমি মুছে দেবো। তো ও বললো যে একদম যদি দেখেছি না মুছতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তো আমি ওই জন্য আর ছুঁইনি। তো এখানে ও ঝাঁট ফাট দিয়ে আরও অনেক কাঁচা আছে, সেইগুলো কাচবে। আজকে প্রায় 3 দিন ধরে কোনো কিছু কাঁচা হয়নি। এবার দেখো এগুলো কতদিন আর ফেলে রাখবো। তো প্রীতম বলছে কোনো দরকার নেই, আমি দেখি একটু একটু করে কেচে দিচ্ছি। মানে ওকে যত আমি দেখি না প্রীতমকে, আমি খুব অবাক হয়ে যাই। যে ছেলে কোনো কুটো করতো না, মানে বলতে পারো কাজকর্ম করতোই না একদম বলবো না। ও নিজেও বলতো আমি নিজের জামা কাপড় নিজে কাচতাম, এগুলো সবই ও নিজেই করতো বরাবরই। তো যাই হোক, যেখানে কিছুই করতো না সেইভাবে সংসারে, সেখানে সব ও না এত একা হাতে সুন্দর করে সামলাচ্ছে, প্লাস বাইরে সব কিছু করছে, মানে কি বলবো। দেখো আমি তখনও ঘুমাচ্ছিলাম, মানে আমি একটু আগে পেছনে করে দিয়েছি ভিডিওগুলো, বুঝতেই পারছো। সকালে উঠেও কাজগুলো করেছিল, তারপর আমি এইদিকে বিছানা এগুলো গুছিয়েছি, এগুলো করেছি। আসলে আমি না ঠিক করে না এখন অ্যাডজাস্ট করতে পারছি না ভিডিওগুলোকে, বলতে পারো। তো এখনও আমি শুয়ে আছি, মানে ও অনেকটাই সকালে উঠে এই কাজগুলো করেছে, মানে বলতে পারো অনেকটা সকালে উঠে গেছে, অ্যালার্মটা বাজলেও উঠে যায়। আর যেহেতু সঞ্জিত অনেক সকাল আসে, তো সেই কারণে আরও ঘুমটা মানে ভেঙে যায় তাড়াতাড়ি। তো ওই একটা অভ্যেস হয়ে থাকে। কিন্তু আমার যেহেতু নাক বন্ধ হয়ে যাচ্ছে রাতে, আরও নানা রকম প্রবলেম হচ্ছে। একজন দিদি বলেছো বা বোন বলেছিলে যে দিদি তুমি না পায়ে সর্ষের তেল, নাকে এগুলো সর্ষের তেল নেবে। আমি নিই গো। তারপরে আমাকে টোটকা দিয়েছে, সেই টোটকাটাও আমি ইউজ করছি। তো মোটামুটি বেশ ভালো কাজ করছে। আর পাশে একটা বেবির কান্না পাচ্ছ না, এই বেবিটা আমাদের পাশেই থাকে, তো ও কান্নাকাটি করছে। তো তারপরে দেখো আমার সকালবেলায় উঠে সব কিছুই হয়ে গেছিলো, মানে অ্যালোভেরার জুস এসব খাওয়া হয়ে গেছিলো। তারপরে একটু কুসুম হালকা জল খাচ্ছিলাম, কারণ আমার না গলাটা বড্ড বেশি ব্যথা করে, আর আমি গার্গেল করতে পারি না জানো। আমাদের বাড়িতে সবাই আমাকে বলে গলা ব্যথা করলে একটু নুন দিয়ে গার্গেল করবি, কিন্তু আমি ওই জিনিসটা একদমই পারি না। আমার ভীষণ কষ্ট হয় করতে, বমি চলে আসে, একদম পারি না। এইটাই হচ্ছে সব থেকে মানে হচ্ছে মেন প্রবলেম। এইটা যদি পারতাম তাহলে হয়তো এত কষ্ট আমাকে সহ্য করতে হতো না। তো যাই হোক, এখানে আমি একটু হালকা কুসুম গরম জল খেয়ে নিচ্ছি। আর এই যে যতক্ষণ মানে ওকে সোয়েটার না পরিয়ে দেবো, ততক্ষণ আমি বলেছি খাট থেকে নামবি না, ওর ওইটাই রাখ। তারপরে প্রীতম এইগুলো সব কাজগুলো করে দেওয়ার পর, কালকে রুটি ছিল, ও তো রুটিটা এখন কিনে নিয়ে আসছে। এখন বেশিরভাগ মা খাবার পাঠাচ্ছে, আর বাইরে থেকে রুটিটা কিনে নিয়ে আসছি, কারণ আমি কিছুই করতে পারছি না গো। ভাতটা প্রীতম করে দিয়ে যায়, আর তরকারি মা পাঠায়, তরকারি এমন পাঠিয়ে দেয় যে দুবেলা হয়ে যায়, আর রুটিটা আসবার সময় করে নিয়ে আসে। একটু সাদা তেল দিলাম, দেখো 2টো রুটি শিখে নিচ্ছি, কারণ আমি না কাঁচা রুটি খেতে পারি না। আমি কাঁচা রুটি মানে এমনি রুটি খেতে পারি না গো। রুটি খেলেই না আমার অম্বল হয়ে যায়, কেন যায় না, আমার গলা দিকে আসে বড্ড বেশি। তারপরে আবার বাসি রুটি যদি এমনি নর্মাল খেয়ে নিই, আমার আরও অম্বল লাগে। তো ওই কারণে হালকা একদম দেখলে 2 ড্রপ না 3 ড্রপ দিয়ে সাদা তেলে একটুখানি শিখে নিলাম, জাস্ট গরম করে নিলাম রুটিটা। আর এখানে ওই যে ওর বাবার কাছে আবদার হলো কিছু একটা, সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু একটা আবদার হয়। তারপরে আর না প্রীতম ওই যে স্নান টান করে সব ঘরের কাজ আজকে করে দিয়েছে, ভাতটাও হয়ে গেছে। শুধু বলল যে আসার সময় তরকারিটা নিয়ে আসবো, তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরবেলায়। আর রাতের বেলায় তো রুটি নিয়ে আসবে, বা ভাত, কোনো দিন ভাত খায়, কোনো দিন রুটি খায়। যেহেতু আমার ঠান্ডা লেগেছে বড্ড বেশি, তাই ভাতে একদমই রুচি নেই। মাছ তো একদমই খেতে পাচ্ছি না। মা বলছিল যে আজকে মাছ পাঠাবো, তাহলে আমি বললাম মাছ একদম আমার জন্য পাঠাবে না, আমার একদম ভাল লাগে না। তো প্রীতম চলে গেছে কাজে। তারপরে দেখো আমাকে প্রীতম এই একটা কাজ দিয়ে গেছে। আগেই অভ্যেসটা আমার ছিল লেখালেখির কাজটা, কিন্তু এখন একদমই অভ্যেস চলে গেছে। তো প্রীতম বললো হাতগুলোর কিছু করিস না করিস, একটু লেখালেখি করবি। তো ভাবলাম ঠাকুর নামেই লিখি। আগে আমি খাতায় লিখতাম, দেখো লিখতে লিখতে হাতে ব্যথাও করছে। আসলে পেনটা চিপে ধরে লেখাটাও মানে একটা বলতে পারো এক্সারসাইজের মতো কাজ করে। তো এইটাই আমরা লিখছিলাম, আর অর্ক ওইদিকে পড়ছিল। অর্কর পড়া দিয়ে গেছে ওর বাবা। আর দেখছো মানুষের কাজ দেখছো, জুতোগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে, ওই জুতোগুলোকে আবার হাত দিল। আমি বললাম হাতটা ধুয়ে আয়, সে হাত ধুতে গেছে। আর এদিকে আমি আর না লেখাগুলো করছিলাম, টুকিটাকি যেগুলো লেখা ছিল, ঠাকুরের নামই লিখছিলাম। আমার ভালো লাগে এগুলো করতে। স্নান টান করে নিয়েছি, প্রীতম চলে গেছে কাজে। আর প্রীতম কাজে যাওয়ার আগে সব মোটামুটি হালকা ফুলকা যে কাজগুলো আছে কমপ্লিট করে নিই। আর ও চলে যাওয়ার পর আর কোনো কাজ থাকে না, শুধু
অর্ককে একটুখানি বসে বসেও পড়ে, আমি এদিকে কিছু টুকিটাকি লিখি আর টুকিটাকি কাজ হালকা ফুলকা যে কাজগুলো হয় করি। গাছগুলোর অবস্থা এই যে এখানে বীজগুলো সেদিনকে পুঁতেছিলাম, এখনো গাছ বেরোয়নি, বেরোলে দেখাবো। আর কিছু বীজ আছে সেগুলো দেখি ভাবছি আজকে মানে ছড়িয়ে দেবো গাছগুলো। এখানটা দেখো ঠোঁটের এই নিচটাতে কি অবস্থা, ব্যথা করছে। এটা তোমরা অনেকেই বলছিলে, অনেকেই যারা আমাদেরকে ভালোবাসো, মোটামুটি যারা ভালোবাসো তাদেরকেই রিপ্লাইটা করছি। হ্যাঁ, তো যারা প্রচুর প্রচুর ভালোবাসা এখনো পর্যন্ত দিয়ে আছো, তারা সবাই একটা কথাই জিজ্ঞেস করেছো, দিদি ফ্ল্যাট কিনলে অথচ বললে না যে এই ফ্ল্যাটটা কিনলে কবে কিনলে, কত টাকা নিয়েছে, সব কিছু ডিটেলস একটু জানিও। কত টাকা কি পড়লো ফ্ল্যাটটা কিনতে, কত কি সব কিছু জানতে চেয়েছিলে। তো প্রথম কথা যে কবে কবে এই ফ্ল্যাটটা কেনা হয়, দিন উত্তরটা দিইনি, তার কারণ হচ্ছে প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হতো, হ্যান হতো ত্যান হতো, ওই জন্য উত্তরগুলো দিইনি। তো কোথায় এত টাকা পেলে, হ্যান ত্যান অনেকে জিজ্ঞেস। তো ফ্ল্যাটটা প্রায় 5 বছর আগে কেনা হয়েছিল, আর তখন কত দাম পড়েছিল না পড়েছিল ওইসব আমি বলতে যাব না, কারণ এখনই বলবে যে এত টাকা কোথায় কে পেলে, হ্যান পেলে ত্যান পেলে, এসব জিজ্ঞেস করবে, তো অত তো বলা সম্ভব নয়। হ্যাঁ, সবারই একটা পার্সোনাল ব্যাপার আছে। তো যাই হোক, ছিল টাকা তখন কিনেছিলাম। আর তো এতদিন কেন শিলিগুড়িতে ভাড়া থাকতাম, তো একটু দেখো একটা কথা, সত্যি কথা কি বললেনি, একটু টাকা ছিল, কিন্তু তখন মনে হয়েছিল যে না, সকলের সামনে টাকা জিনিসটা না দেখানোই ভালো, তো ওই জন্য দেখাইনি সেই মুহূর্তে দাঁড়িয়ে, এই আর কি। আর হ্যাঁ, ফ্ল্যাটটা 5 মাস বলছি, 5 বছর আগে কেনা হয়েছিল। আর কি বলতে পারো, হ্যাঁ এটা আমাদেরই ফ্ল্যাট, ঠিক আছে। তো এইসব অনেক কিছু অনেক প্রশ্ন করেছিলে। তো আমরা যখন শিলিগুড়ি থেকে এলাম, তখন আমরা আমার বাবার কাছে গিয়ে উঠি, বাবার কাছে গিয়ে ওঠা হয়। তো বাবার কাছে গিয়ে উঠি, তো বাবার কাছে ওঠার পর মোটামুটি এই ফ্ল্যাট, এটা প্রথম কথা একটা ভুল ধারণা তোমাদেরকে ভেঙে দিয়ে, এটা ফ্ল্যাট না, এটা বাড়ি, ঠিক আছে। এটা নর্মাল বাড়ি, এটা ফ্ল্যাট না, একদম নতুন বাড়ি। এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ, একদম বাড়ি এটা। আর খুব সুন্দর ঘরটা, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে বাড়িটা, খুব সুন্দর বাড়িটা। তো তো যখন বাবা মায়ের কাছে গিয়ে উঠি, তখন এই ঘরটা দেখে পছন্দ হয়, তো তারপরে এখানে আমরা শিফট করি। শিফট করার সময় প্রীতম বলেছিল যে নিজের বাড়িতে পা রাখলাম। হ্যাঁ, তো তোমাদের এই কনফিউশনটা আগে দূর করে দিই, তারপরে বলছি বাকিটা। এই কনফিউশনটা দূর করে দিই। নিজের বাড়ি বলতে দেখো, আমাদের নিজের বলতে তো কিছু নেই। হ্যাঁ, নিজের বাড়ি যেদিনকে মানে যেখানে থাকবো সেটাকে নিজের ভেবে নিতে হবে। আমি আগেও বলেছি, আমি ভাড়া বাড়িটাকে কখনোই ভাড়া বাড়ি ভাবি না। আমি আগে অনেকবার দেখবে, অনেক ভিডিওতে আমি বলেছি, ভাড়া বাড়িটাকে আমি নিজের বাড়ি হিসাবেই ভাবি, আর নিজের বাড়ি হিসাবেই যত্ন করি। আর সেটা তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে বুঝতে পারো যে আমি প্রত্যেকটা ঘর, সেটা ভাঙা হোক ফোটা হোক, আমার দেখার দরকার নেই, আমি নিজের মতো করে যত্ন করি। তো সেখানে যখন নিজের বাড়ি হবে, তোমাদের কি মনে হয় তোমরা জানতে পারবে না? নিজের বাড়ি যদি হয়, তোমাদেরকে বলবো না, তোমরা কোনদিন জানতে পারবে না। এটা প্রথম কথা, আমাদের নিজেদের বাড়ি না। হ্যাঁ, এটা কারুর বাড়িই না, আমরা জাস্ট ভাড়া থাকি। অনেকে বলছে, দিদি এটা কি তোমার কোনো রিলেটিভদের বাড়ি? না, এটা কোনো রিলেটিভদেরও বাড়ি না, ঠিক আছে। জাস্ট ভাড়া থাকি, আমরা আসি, আসার পর এটা ঠিক করা হয় ঘরটা। আর হ্যাঁ, যদি বলো যে তখন কেন বলেছিলে, তো কি বলবো, নিজের বাড়ি তো বলবো, তাই না? ওই জন্য নিজের বাড়ি বলা হয়েছিল। তো এটার জন্য অনেক কনফিউশন, এটা তোমাদের দোষ না, এটা আমাদেরই ক্লিয়ার করার কথা ছিল, বাট হয়নি ডামাডোলে। তো কালকে দেখলাম একজন হঠাৎ করে আবার কমেন্ট করেছে, তো আমার এটা মাথায় স্ট্রোক করলো যে এই অ্যান্সারটা তো দেওয়া হয়নি, তো এই অ্যান্সারটা দিয়ে দিই। তো এটা আমাদের নিজের বাড়ি না। আর তোমাদের একটা সামান্য ভাবো, তোমাদের একটা জিনিস মাথায় এলো না, যে যেখানে প্রপার ট্রিটমেন্টের জন্য কিছু টেস্ট ছেড়ে এসেছি চেন্নাইয়ে, সেখানে হুট করে একটা বাড়ি কিনে নেবো? একটুখানি মাথায় মানে স্ট্রোক করলো না জিনিসটা গিয়ে, যে হ্যাঁ হুট করে একটা বাড়ি কেনা যায় এভাবে? আর যারা ভাবছো যে হ্যাঁ অনেক টাকা আছে আমাদের কাছে, তো তাদেরকে বলবো প্লিজ একটু সেই টাকাগুলোর খোঁজ আমাদেরকে দাও, আমাদের সত্যি নিড, খুব প্রয়োজন এই টাকাগুলোর।
যারা আমরা জানি না টাকা কোথায় আছে, বাট তারা জানে হয়তো। তো যদি পারো তাহলে আমাদেরকে একটু খোঁজটা দাও, আমাদের খুব দরকার টাকাগুলো কোথায় আছে, তাহলে গিয়ে আমরা একটু নিয়ে আসতে পারি। তো তাহলে তো ভালো হয়, জীবনটা ভীষণ স্মুথ চলে। তো এই হলো ব্যাপারটা। এই বাড়িটা আমরা কিনিনি, আমরা জাস্ট ভাড়া থাকি। আর আমাদেরকে যে ভাড়া দিয়েছে তারা উপরে থাকে, সেই দিদি দাদা উপরে থাকে, আর আমরা ভাড়া থাকি এই বাড়িটাতে। আর এটা ক্লিয়ার করলাম যে এটা আমাদের নিজেদের বাড়ি না, আর এটা আমাদের কোনো রিলেটিভদের বাড়িও না। আর একটা কথা বলি, রিলেটিভদের বাড়ি যদি হতো না, তবু আমি বলবো কেউ ফ্রিতে থাকতে দেবে না এখনকার দিনে দাঁড়িয়ে যা পরিস্থিতি এসছে না, আমি তোমাদেরকে বলছি, খারাপ ভেবো না জিনিসটা। অনেকে বলবে হয়তো তোমাদের নেই তো কি হয়েছে, অনেক রিলেটিভ আছে এরকম, হয়তো আছে, তারা খুব লাকি। বাট আমাদের এখনো পর্যন্ত এমন কোনো রিলেটিভ নেই যে যারা ফ্রিতে আমাদেরকে থাকতে দেবে। আর প্রথম কথা, আমাদের ওই মানসিকতাও নেই যে আমরা ফ্রিতে থাকবো। তো এই হলো দুটো কথা। তো আর না, এটা আমাদের কোনো ইয়েতে, আমরা জাস্ট এসছিলাম, আসার পর দুর্গাপুর আসলাম, এসে পরে ঘর টর দেখে টেকে সব কিছু করে তারপর আমি আমার বাড়িতে এসেছি। প্রায় ওখানে থেকেছি, থাকার পর কিন্তু অনেকদিন থেকে পরে তারপরে কিন্তু এখানে আস্তে আস্তে শিফট করেছি, তোমরা জানো। আর এখানে এসে কোনো কিছুই নেওয়া হয়নি, শুধু এই খাটটা নেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে খাটটা খুব দরকার ছিল। আমার শোয়ার প্রচুর প্রবলেম হচ্ছিল, আমি শুতে পারছিলাম না। আমার ব্যাক পেন, পেছন দিকে ব্যাকটা প্রচণ্ড ব্যথা করছিল, কারণ আমার শোয়া মানে খুবই খারাপ, জঘন্য শোয়া আমার। মানে আমি মাথা একদিকে থাকে, পা একদিকে থাকে, এরকম শোয়া ছিল। ওই ছোট চৌকিটা যখন কিনেছিলাম, তো তোমরা অনেক কিছু জানো না, তো ওগুলো নিয়ে আমি ঢুকতেও যাচ্ছি না। চৌকিটাও আমরা 1 মাসের পর কিনেছিলাম, 2000 টাকা সামথিং নিয়েছিল। তো ওই চৌকিটাও নিয়ে এসেছি, কারণ যেগুলো সে মানে খারাপ সময়ে সঙ্গী দিয়েছে না, সেই জিনিসগুলোকে ফেলতে গায়ে লাগে বড্ড। তো এই কারণে, তো যাই হোক, তোমরা অনেকে জিজ্ঞেস করছো দিদি ফ্ল্যাটটা কি তোমরা কত টাকা দিয়ে কিনলে। প্রথম কথা, এটা বাড়ি। দ্বিতীয় কথা, আমরা কিনিনি। আর ভাড়া যদি জিজ্ঞেস করো, ভাড়া সরি বলতে পারবো না, অত ডিটেলসে আমি। দেখো, বাড়ি এমন একটা জিনিস না, বাড়িটা হচ্ছে প্রাইভেসি। হ্যাঁ, বাড়ি তুমি সারাদিন যা করছো করো, ঘরে আমরা একটা প্রাইভেসি মেনটেন করি। মানে ঘর এমন একটা জিনিস, বলে না যে ধুর সারাদিন যা করছি নিজের ঘরই হয়, তো সেরকম সামথিং বলতে পারো। তো আমাদের মানে ঘরটা না, হয়তো রান্না বান্না, ঘরের কাজকর্ম, এগুলো হয়তো টুকিটাকি সবই দেখায়, সারাদিন যা চলে সেটাই দেখায়। কিন্তু ঘরের কোন কোণে কি আছে না আছে, ওগুলো প্রাইভেসি মেনটেন করা দরকার আমি মনে করি। আমার কাছে কি আছে না আছে সব যদি আমি উজাড় করে দিই না, তাহলে এখনো অনেক বড় বড় দেখবে ইউটিউবাররা আছে, মানে যারা সব থেকে মানে এখনো পর্যন্ত টপ 1-এ আছে, তারাও কিন্তু নিজেদের প্রাইভেসিটা মেনটেন করে। হ্যাঁ, তো যাই হোক, এইটা আমার ক্লিয়ার করার দরকার ছিল। এই বাড়িটা আমাদের না, ঠিক আছে। যারা অনেকে বলছে দিদি এতদিন তাহলে তোমরা ভাড়াতে থাকতে কেন, এত ভালো বাড়ি থাকতে। আরে বাবা, যদি এত ভালো বাড়ি থাকতো তাহলে তোরাই আমরা ভাড়াতে থাকতে যেতাম, ঠিক আছে। না, এই বাড়িটা আমাদের না। আমরা যদি কোনোদিনও ঠাকুরের কৃপায় হয়, ভগবান যদি, মা বাবার আশীর্বাদ, যে বড় গুরুজনরা আছো তোমরা, তোমাদের আশীর্বাদে যদি কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারি, অবশ্যই তোমরা জানতে পারবে। হ্যাঁ, সেই সময়টাই আসতে দাও। আস্তে আস্তে সবই তো করছি, আস্তে আস্তে টুকি করে, মানে ওই সিন্ধু বলে না, বিন্দু দিয়ে সিন্ধু তৈরি করছি, চেষ্টা করছি। কতটা কি করতে পারছি জানি না। তার থেকেও বড় কথা, ছেলের এখন একটা ফিউচার আছে, তো সেই দিকটা তো আমাকে দেখতে হচ্ছে। তো সব দিকে একটু করে করতে হবে, চেষ্টা করছি। কতটা হবে না সেটা তো উপরে। দেখো, এইখানে যেটা আছে তার থেকে বেশিও পাবো না আমি, এখানে যেটা আছে তার থেকে কমও পাবো না আমি। তো অত আমি চিন্তা এখন করি না যে এটা কেন আমার হচ্ছে না, এটা কেন হলো। আমি একটা জিনিস জানি, আমার যেটুকু আছে নিয়তিতে, আমার সেটুকু হবে। আর যেটুকু নেই সেটুকু হাজার চেষ্টা করলেও আমি পারবো না। তবে হ্যাঁ, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে।
ভাগ্যের ভরসায় বসে রইলাম যে ধুর আমার তো ভাগ্যে নেই, সেটা করলে হবে না। তোমাকে চেষ্টা চালিয়ে, তুমি চেষ্টা তো করলে, শেষ জীবনে যখন নিঃশ্বাসটা ত্যাগ করবে তখন তোমার এটা তো মনে হবে না যে চেষ্টা করলে হয়তো আমি পারতাম, এটা যেন না মনে হয়। তুমি চেষ্টা করে যাও, তখন যদি না পাও শেষ পর্যন্ত সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টাটা ছাড়া উচিত না। শেষ বলে না আশায় বাচ্চা আশা, তো সেই রকম আশা নিয়ে থাকো, চেষ্টা করে যাও। হয়তো যদি না থাকে তখন না পাবে, তখন বলতে তো পারবে চেষ্টা করেছিলাম হয়নি, কিন্তু শেষে এটা বলতে হবে না যে ধুর চেষ্টাই তো করলাম না, পাবো কি করে, এই জিনিসটা যেন না হয়। তো আমি চেষ্টা করে যাই, জানো তো, যে কোনো জিনিস আমি চেষ্টাটা ছাড়ি না, চেষ্টা করে যাই, পাই না পাই সেটা উপরে যে লিখছে সে লিখুক। তো ওইটুকু ক্লিয়ার করার ছিল। আর কি ব্যাস, বাড়িটা নিয়ে সবাই জানতে চাইলে বাড়িটা নিয়ে আশা করছি একটু হলেও আমি ক্লিয়ার করে দিতে পারলাম তোমাদেরকে। আমি ক্লিয়ার করতে হয়তো ভুলে গেছি। তো তোমরা আমাদেরকে বলবো, অনেক কমেন্ট করেছিলাম যে বাড়িটা কার কি, বলোনি কেন তখন। আচ্ছা, আমার তো না একটু বারণ ছিল, ঠিক আছে, যে আমরা ভাড়া থাকি, একটু বারণ ছিল। কে বারণ করেছিল, কেন বারণ করেছিল, এগুলো এত কিছু ডিটেলসে আমি বলতে যাব না। তবে হ্যাঁ, আমাদের একটু বারণ ছিল, তো আমরা বলতে পারিনি, তো সেই কারণে মানে চুপ ছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে আরো একটা ক্লিক করে নিজের বাড়ি বলার এটাই কারণ, প্রীতমের তো আপাতত যতদিন না নিজের বাড়ি বানাচ্ছে ততদিন তো যতদিন না আমরা নিজেদের বাড়ি বানাচ্ছি আমি প্রীতম, ততদিন তো আর নিজের বাড়ি বলে কিছু নেই আমাদের, যা যাবর বলতে পারো, যখন যেখানে। তো ওই জন্য এই ঘরগুলোকেই আমাদের এখন নিজের করতে হবে। আর যতক্ষণ না আমরা এই মানে ব্যাপারটা কি জানো তো, যতক্ষণ না নিজের করছি না কোনো জিনিসকে, ততক্ষণ না মানে সেই জায়গাটাই থেকে শান্তি পায় না। মানে ধুর ভাড়া বাড়ি তো, এটা করে কি হবে, ওটা করে কি হবে, এই চিন্তাটা না থটটা মানে আনি না আমরা দুজনের মধ্যে, যে ধুর ভাড়া বাড়ি তো, এত খরচা কেন করবো, এ করবো কেন, হ্যান করবো কেন, মানে না, যখন যেখানে থাকবো সেখানটাকে মানে নিজেদের মতো করে থাকি আমরা, চেষ্টা করি। সেটা তোমরা মনে হয় আশা করছি যতক্ষণ আমার এতদিন ভিডিও দেখেছো তোমরা মনে হয় বুঝে গেছো সেটা, যে আমি যে জায়গায় থাকি না কেন, সেটা যাই হোক, আমি যদি সেটা সারকুড়ও হয় না, আমি বলছি কথার কথা, যদি সেটা সারকুড় হয় বা ডাস্টবিন হয় না, তো তুমি দুদিন পর গিয়ে দেখবো ওই ডাস্টবিনটার জায়গাটা না, ডাস্টবিনটা আমি যদি থাকি, ডাস্টবিনটা আমি একটা কথা বলছি, আমাকে যদি ডাস্টবিনটাও গিয়ে থাকতে হয়, তো সেই কদিন পর গিয়ে দেখবে সেই ডাস্টবিনটাকে না চেনা যাচ্ছে না। এইটুকু আমি বলতে পারি, কারণ আমি যে জায়গায় থাকবো সেই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে ভালো করে রাখতে ভালোবাসি, ভালো করে সংসার করতে ভালোবাসি। হ্যাঁ, শরীরটা খারাপের কারণে আমি অনেক কিছু করতে পারি না, যেমন অনেক কিছুই ডামাডোল হয়ে থাকে, তবুও নিজের দিক থেকে 100% চেষ্টা করি। আর সেই চেষ্টাটা প্রীতমও করে, অর্কও করে। ঘরে তিনজন যদি মানে এই জিনিসটা মেনটেন করে না, তখন সেই জিনিসটা কষ্ট হয়। একটু না পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি। তো আবার কি, এইটুকুখানি, টাটা।